নমস্কার বন্ধুরা, আমি পিনাকির কিচেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি জিভে জল আনা টক ঝাল মিষ্টি মুখরোচক স্বাদে আমগুড়ের রেসিপি নিয়ে। জিভে জল আনার মতো স্বাদের এই আমগুড় আপনারা একবার বানিয়েই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। কিভাবে বানালে এই আমগুড় মুখরোচক হবে খেতে, সেই টিপস আজ আমি এই ভিডিওতে করে দেখাবো। তাই রেসিপিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। এখানে আমি রেসিপিটি করার জন্য 1 কেজি আম নিয়েছি। আমগুলো খোসা সময় লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমের টুকরোগুলো ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশনের জন্য 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন সরষের তেল দিয়ে দেব। তারপর এই আমগুলো সাথে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। আমগুলো মেখে নেওয়ার পর আমি এখানে আমগুলো রোদে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টা। বাট আপনারা যদি নাও দিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই। জাস্ট এটাকে ফ্যানের তলায় নিউজ পেপার বা কোনো সুতি কাপড়ের উপর বিছিয়ে রাখলেই হবে। চেষ্টা করবেন মিনিমাম 3 ঘন্টা রাখার। এবারে আমি আপনাদের একটা ভাজা মশলা করে দেখাবো। তার জন্য একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 5 থেকে 7টা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচ, 1 চা চামচ ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ সর্ষে, 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ পাঁচফোড়ন। আর সাথে দিয়েছি 2টো এলাচ। আর সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে। আর আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এইরকম মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর মশলাটা থেকে একটা মিষ্টি স্মেল বেরিয়ে আসছে। এবার মশলাটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা করে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো অনেকটা শুকিয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে। এবার ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। ফোড়নটা নাড়িয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আমগুলোকে। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 3 থেকে 4 মিনিট এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে। যদি আপনি আজ আমার চ্যানেল প্রথমবার দেখছেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে অনুরোধ করব স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দেবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও এলে আপনি তার নোটিফিকেশান মিস না করেন আর ভিডিওগুলি সাথে সাথে পেয়ে যান। আমগুলো ফ্রাই হয়ে গেছে, তবে বেশি কড়া করে ভাজা দরকার নেই। আমগুলো থেকে হলুদের একটা কাঁচা গন্ধ চলে গেলেই আমটাকে আমি একটা ডিশে নামিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গুড় আমের জন্য। আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো গুড়। এতে দিয়ে দিব হাফ কাপ জল, যাতে কড়াইতে লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটা হাই করে আমি গুড়টাকে মেল করে নেব। গুড়টা অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্রাই করে রাখা আমের টুকরোগুলো। তারপর গুড়ের সাথে আমগুলোকে ভালো করে মেশাতে হবে। এইভাবে কিছুটা সময় নিয়ে আমটাকে রান্না করতে হবে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর গুড়ের ঘনত্বটাও কিন্তু কমে এসেছে। এই স্টেজে আচারটা প্রায় 90% রেডি হয়ে গেছে। তবে এবারে এখানে কি কি দিতে হবে সেটা দেখে নিন। এখানে আমি দিয়ে দেব আমি যে ঘরোয়া ভাজা মশলাটা করে রেখেছি। এবার সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর আচারের টেস্টটাকে আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো নুন। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবু দেওয়ার কারণে গুড়টা কোনো রকমভাবে জমে যাবে না, আর অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। যদি লেবু ব্যবহার না করেন তবে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন। দেখুন আচারটা রেডি হয়ে গেছে। এবার একটা ডিশে আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবারও হাজির হচ্ছি অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।